এটা ইন্ডিয়ারা ফর্মুলা দিচ্ছে, পানিটা ছেড়ে দেন যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, ভয় ভিতরে কেউ যাবে না পানির সাথে, এই জন্য পানি দিয়ে রাখছে। এটা আয়নাঘর হিসেবে মনে করতেছে, আমি ঠিক বুঝতেছি না যে এত পরিমাণ পানি কেন থাকবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, পানি কেন? এই পানিটা যদি সেচ করে উঠায় তখন বোঝা যাবে যে ভিতরে কোনো পাথর বাঁধা কোনো লাশ আছে কিনা, কাউকে মারছে কিনা, এটা তখন বোঝা যাবে। পানির মধ্যে গন্ধটাও ছড়াচ্ছে না যেহেতু পানির ভিতরে আছে। এখন যদি পানি সেচ করে বের করা হয় দেখা যাইতে পারে যে এই বিল্ডিংয়ের সাথে ওই বিল্ডিংয়ের কোনো আন্ডার কোনো সুড়ঙ্গ আছে কিনা, এবং আরও কোনো আলাদা সিক্রেট কোনো আন্ডারগ্রাউন্ড কোনো দরজা আছে কিনা, এটা পানি না সরালে বোঝা যাবে না। আমি সরকারের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, তাড়াতাড়ি এই বিল্ডিংটারও পানি সেচ করে বের করে সব কিছু আপনারা দেখুন। আমরা জনগণ, আমরা ভালোভাবে আমরা এগুলো সব কিছু তদন্ত চাই। এখানে অবশ্যই কোনো সমস্যা আছে, যে জন্য তারা পানিতে ভর করে রাখছে, যাতে কেউ আমরা বাঙালি, আমরা হুজ্জতে বাঙালি যাতে বুঝতে না পারি, এজন্য এখানে তারা পানি নিজেরা ইচ্ছা করতে পাবে এনে ফেলা রাখছে। ইন্ডিয়া থেকে তাদেরকে ফর্মুলা দিছে, সেই ফর্মুলা অনুযায়ী তারা চইলা পানি পুনে এখানে অনেক কিছু দেশের ভিতরে তারা বিশৃঙ্খলা করছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। আমি এখন এটা আয়নাঘর পূর্বের গুলো কখনো দেখি নাই, এই কারণে মিলাইতে পারতেছি না যে আসলে এটা কি আয়নাঘর নাকি। এটা ঘর, শুধু গর্ত না, আরো কিছু আছে, ওইদিকে নামলে বুঝতে পারবেন। এই আয়নাঘর তো এটাই। আমার কাছে মনে হয় যে এখানে যে পানিটা দেখতেছি পানির নিচে আরো গভীরতা আছে, তাহলে এখানে তো পানি থাকবে কেন? আর এখানে পানিটা আসলো কোত্থেকে? এত বৃষ্টি হয় না যে বাইরে পানিটা এখানে আসছে। গভীরতা যদি থাকে তাহলে ছোট ছোট ঘর থাকবে, এখানে হাউস মতন থাকবে, বিভিন্ন এমন কিছু জিনিস থাকবে যা ভয়ঙ্কর, যা দেখলে মানুষ হয়তোবা ভয় পাবে, হয়তোবা ছোট ছোট রুম থাকবে, এরকম অনেক কিছু। ওনার যে চালচলন ছিল, উনি যেভাবে মানুষ মেরে গুম করে রাখতো, আয়নাঘর তো ওনার প্রধান পেশার মধ্যেই পড়তো, তো সেই হিসেবে এটা আয়নাঘর হিসেবে ধরাও যায়। বাংলাদেশি মানুষ, তাদেরকে যে মারছে সে তার নিজের দেশের মানুষ। পাক হানাদার বাহিনীও যদি মেরে থাকে, সে যখন বলতো বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে যে পাক হানাদার বাহিনী মারছে, তাহলে সে কেন মারলো তার নিজের দেশের মানুষকে? এই জন্যই তো মানুষের ঘৃণা। আমি তো কোনো দল করি না, কোনো করি না, আমি বিজনেস করি। আমি কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছি 16-17 সালে, আমি তো বিজনেস করি। আমিও তো বলতেছি যে সে আসলেই অন্যায়ের চরম সীমা লঙ্ঘন করে ফেলেছিল, যার কারণে যে ক্ষোভ মানুষের মনে এসেছে সেই ক্ষোভ তারা দেখালো। আমরা বহু বিল্ডিং, আমরা নিজেরা বিল্ডিং দেখেছি, বিল্ডিং করেছি, সব কিছু করেছি, কিন্তু এই ধরনের কোনো সিস্টেম তো নাই। এই সিস্টেম কেন? এবং তা এটা লিফটেরও তো সিস্টেম না, যে এটা লিফট তাও তো না। অতএব এটা ধারণা করা হচ্ছে। বাকিটুকু আনার কথাই বলবো যে মানে মূল আয়নাঘর দেখলে বোঝা যেত যে এটা আয়নাঘর। তো দেখা যাক, সামনে দেখা যাবে, যেহেতু প্রধান উপদেষ্টা দেখার পরে হয়তো জনসাধারণের জন্য খুলে দিতে পারে। আমরা আশা করি আমরা আয়নাঘর দেখবো।